আশা করি ক্যান্ডি কেনার জন্য আমার কাছে যথেষ্ট টাকা আছে। সেলারটা কি অদ্ভুত। তোমার কি চাই ছোট মেয়ে? কিছু একটা বেছে নাও। এখানে সব থেকে সেরা কোলা আছে, আর অবশ্যই আমার স্পেশাল কাপকেক গুলো। ওহ দেখো, একটা এগম্যান খেলনা। আমি তোমাকে বলবো তুমি এই কোলাটা নাও। আমি শিন সনিককে চাই। কি? ওহ তুমি এর কথা বলছো? অবশ্যই এই নাও। ও খুব ভালো। এবার ওকে আমার কাছে দাও। আমার ওকে একদম ভালো লাগে না। এই নাও সিনসনিক। না, এরকম করো না। তাহলে এবার তোমার পালা। ওর কাছে যাওয়ার চেষ্টাও করো না। চলো ওকে একটা উচিত শিক্ষা দেওয়া যাক। ট্রুম ট্রিক। আরে না, তুমি কি ঠিক আছো? বেচারা শিন সনিক, আমি ওকে বাঁচাতে পারিনি। ও দুঃখ পেও না সোনা, আমরা তোমাকে শক্তিশালী বানাবো। সত্যি? অবশ্যই। তাহলে আমাদের সাথে চলো। ট্রুম ট্রিক, আমরা এসে গেছি। এটা তোমার নতুন বাড়ি। ওয়াও কি দারুণ। এটাই শেষ না, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। তুমি যেটা হতে চাও সেটা বেছে নাও। ওয়াও কতগুলো অপশন। আশা করি আমার ভাগ্য ভালো হবে। ট্রুম ট্রিক, শ্যাডো। ইয়ে, আমার শ্যাডোকে খুব ভালো লাগে। ওর কপালটা খুব ভালো। চলো মেকআপ করা যাক। আমি রাজি। মেকআপ বেশ মজার। চলো প্রথমে মুখটা পরিষ্কার করে নি। কন্ট্যুরিং করা হয়ে গেছে। চোখটা হাইলাইট করা যাক। ইয়ে 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 ইয়ে। মেকআপ বেশ মজার। ইয়ে 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 ইয়ে। এবার তোমার পালা। ইয়ে 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 ইয়ে। মেকআপ বেশ মজার। ইয়ে 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 ইয়ে। এবার তোমার পালা। ধন্যবাদ। আমাকে কেমন দেখতে লাগছে? অসাধারণ লাগছে। কিন্তু এখানেই শেষ না। ট্রুম ট্রিক, নিজেকে একবার দেখো। ও আমার এটা খুব ভালো লেগেছে। আর যদি তোমাদেরও এটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করো। এই টি শার্টটা একদম চলবে না। আমি কি একটা পোশাক পেতে পারি? বা হয়তো একটা স্যুট? চিন্তা করো না সোনা, আমি এটা সামলে নেব। দেখো আমি কি এনেছি। চলো তোমার জন্য একটা ভালো পোশাক খোঁজা যাক। ইউ না, আমার এটা একদম ভালো লাগছে না। এটা কেমন? তোমার পছন্দ একদম বেকার। আমাদের অন্য কিছু লাগবে। আমরা কিভাবে পোশাকের ব্যবস্থা করব? আমি হাল ছেড়ে দিলাম। এটা ট্রাই করে দেখো। ওয়াও, আর এই যে এটার রিমোট। বার্ডি হয়তো কিছু খুঁজে পেতে পারে। এটা দারুণ। ও খেলতে থাকুক, ততক্ষণ আমি একটা স্যুট খুঁজে আনি। ট্রুম ট্রিক, এটা তোমার জন্য। আমি তোমাকে পরে ফোন করছি। এটা কি? তোমার কি কিছু লাগবে? হ্যাঁ, ওই গ্যাজেটটা। ওয়াও, তোমার পছন্দটা বেশ ভালো। এই নাও। নিটার 3000টা এবার তোমার। একটু দাঁড়াও। আর এটা কাজ করে কিভাবে? আরে ম্যাম, এই নাও একটু সুতো। ধন্যবাদ। ওয়াও, আমি এটা ব্যবহার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। চলো সুতোটা ভরি আর কাজ শুরু করি। চলো মেশিনটা চালু করা যাক। ও এটা বেশ মজার হবে। আরে না, আমার মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। হেই অ্যামি। শিন সনিক, তোমার কি হয়েছে? চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। ফিউ, আশা করি এটা কাজ করবে। এই পাম্পটা দিয়ে পুরো স্টেডিয়ামটা ফোলানো যাবে। চলো দেখা যাক এটা শিন সনিকের ওপর কাজ করে কিনা। ও এটা কাজ করেছে। ধন্যবাদ অ্যামি। দাঁড়াও, আমার মনে হয় এই কাজটা আমার করাটাই ভালো হবে। খুব ভালো, এটা দিয়ে হয়ে যাওয়া উচিত। আমাকে এটা খুব সাবধানে করতে হবে। আমার মনে হয় এটা দারুণ হয়েছে। তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে বাচ্চাটা এটা পছন্দ হবে? এটা দারুণ হবে। অবশেষে আমি ওদের খুঁজে পেয়েছি। ওরা কি করছে? এটা বেশ দারুণ। একটা নতুন পোশাক পরে দেখবে। ইয়ে, এত আওয়াজ কিসে? আউচ, এটা কি ছিল? আমি তোমাকে সাহায্য করছি। ট্রুম ট্রিক। ওয়াও, আমার এটা খুব ভালো লেগেছে। এটা খুব ভালো। সিনসনিক ওর সাথে আছে। আমি ওকে আমার এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাচ্ছি। এটা করার সাহসও করো না। অনেক দেরি হয়ে গেছে। ট্রুম ট্রিক, ও কোথায় গেল? এটা কাজ করেছে। এখন আমার কাছে শ্যাডো আছে। আমাকে বাইরে বেরোতে দাও, না হলে তুমি পস্তাবে। ওহ তাই নাকি? আমি যদি তোমার খেলনা নিয়ে খেলি তাহলে কি হবে? দয়া করে এরকম করো না। দাঁড়াও সিনসনিক, এরকম করো না। এখানে একটা পিরানা আছে। মুহাহাহাহা। জলে ডুব দিয়ে কেমন লাগলো? আচ্ছা, তোমার কি এটা ভালো লেগেছে? প্লিজ শিন সনিককে কিছু করো না। উপস, কি হয়েছে? সিনসনিককে পাড়া দেওয়া বন্ধ করো। এই নাও। ওহ আমার এটা খুব ভালো লাগছে। আর এইবার আমার সিগনেচার মুভটা। ওহো, কি হয়েছেটা কি? দেখে মনে হচ্ছে কেউ বিপদে পড়তে চলেছে। না, দয়া করে থামো। আমি জানতাম তুমি এখানে থাকবে। কিন্তু কিভাবে? এবার আমাদের আর কোনো বিপদ নেই। ও সোনা, একটু দাঁড়াও, আমি সব ঠিক করে দেব। ভয় পেও না। ট্রুম ট্রিক। অ্যামি,
তোমাকে এটা দেখতে হবে। এটা খুলছে না। এই বাক্সে কিছু একটা সমস্যা আছে, আমাকে চেষ্টা করে দেখতে দাও। এটা কি আটকে গেছে নাকি? ঠিক আছে, এইবার অন্যভাবে চেষ্টা করে দেখি। একটু দাঁড়াও সোনা। ওয়াও, তুমি এটা করতে পেরেছো, তোমাদের অনেক ধন্যবাদ। তুমি ঠিক আছো দেখে ভালো লাগলো। ও, আমাদেরকে চুলটা ঠিক করতে হবে। ও, এটা আমাদের ওপর ছেড়ে দাও। এই সেটটা দেখো, আশা করি তুমি তৈরি। এটা তোমার সবথেকে রঙিন এক্সপেরিমেন্ট হবে। প্রথমে একটু জল নাও। খুব ভালো, এটা দিয়ে হয়ে যাবে। ও, আর এটা একটা স্পেশাল পাউডার, আমাদের শুধু একটুখানিই লাগবে। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে, অবিশ্বাস্যকর তাই না? এবার রংগুলো দিতে হবে। চলো এটা করা যাক। এটা হলো শ্যাডোর দুটো সিগনেচার কালার। আশা করি এটা দারুণ হবে। আমাদের ঠিক এটাই লাগতো। ট্রুম ট্রিক, কি সুন্দর। কেউ কি কাঁদছে? আমাকে সাহায্য করো। আরে না, আমি ওর ব্যাপারে একদম ভুলে গেছিলাম। কেঁদো না সোনা, ও একদম ঠিক হয়ে যাবে। আমরা এটা সামলে নেব। ওয়াও, যাও আর খেলো। কাজ হয়ে গেলে আমরা তোমাকে ডেকে নেব। এবার দেখতে হবে যে এগম্যান খেলনাটার সাথে কি করেছে। হায় ভগবান, ওর খুব বাজে অবস্থা করে দিয়েছে। অ্যামি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই। প্রথমে চলো এই নোংরাগুলো পরিষ্কার করা যাক। একটু দাঁড়াও, এবার একটু স্নান করার পালা। মনে হয় আমাদের একটু জল দিতে হবে। একটু বাবল হলে কেমন হয়? দেখো, ও একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমার কাছে এই ব্রাশটা আছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো এটা জলের মধ্যে দিয়ে দিই। চলো ওকে একটু ঘোরাই। এবার একটু মাসাজ করা যাক। খুব ভালো, তুমি অসাধারণ। ও, আমার পুলে মজা করতে চাও? ও, তোমাকে বেশ ভালো দেখতে লাগছে বন্ধু, দারুণ। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ভেবেছিলাম আমি সারা জীবন নোংরা থাকবো। আমি এটা পেরেছি। ওয়াও, সিনসনিক, তুমি ফিরে এসেছো। আর আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। এটা বেশ দারুণ। ও, আমরাও এটা করতে পারবো। ও, তুমি কি আমাকে এটা শেখাতে পারবে? একটু দাঁড়াও, প্রথমে তোমাকে একটা হেডব্যান্ড বানিয়ে দিতে হবে। আমি সবসময় এরকম একটা চেয়েছিলাম, হয়তো আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ সিনসনিক। একটু এখানে আর এখানে কেটে নেব। আর হয়ে গেছে। বাচ্চার জন্য কান, মনে হচ্ছে এই কানটা আমার কাছে সবসময়ই ছিল। এটা বেশ অদ্ভুত। আমি ভেবেছিলাম আমি লাইটনিং পাবো। তাড়াহুড়ো করো না সোনা, চলো প্রথমে কানটাকে চার্জ করা যাক। ও, মন খারাপ করো না, দাঁড়াও, কেউ আমাকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ, চলে এসো। ওহ হাই, কি হয়েছে? বাচ্চাটা লাইটনিং অ্যাক্টিভ করতে চাইছে, কিন্তু সে কিভাবে করবে বুঝতে পারছে না। এটা খুবই সোজা, আমি এটা সামলে নেব। ট্রুম ট্রিক, আর কাজ হয়ে গেছে। কানটা চার্জ হয়ে গেছে। ও, তোমাদের যদি আমার কানটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলো না। আমি অপেক্ষা করছি। খুব ভালো। ওহ, আর আমার কাছে তোমার জন্য একটা ছোট উপহার আছে। ও, কিন্তু এটাতে চার্জ নেই। চিন্তা করার দরকার নেই, তুমি নিজেই এটা চার্জ করে নিতে পারবে। ও হ্যাঁ, ট্রুম ট্রিক, এটাকেই বলে ফাস্ট চার্জিং। ধন্যবাদ। এখানে অনেক দারুণ দারুণ জিনিস আছে। ও, এটা আমার সবথেকে প্রিয় খেলা। এমি রোজ আমার সাথে খেলবে? ও, আমি খেলতে চাই। মনে হচ্ছে এটাই আমার সুযোগ। খুব ভালো। আমাদের সাথে খেলতে চাও? সনিক, তুমি কোথায়? আরে না, ওকে কিডন্যাপ করা হয়েছে। আমাদের ওকে বাঁচাতেই হবে। হ্যাঁ সোনা, এখানেই দাঁড়াও, চলো যাই। এখানেই? তুমি কি নিশ্চিত? আমাকে বাঁচাও। তোমার কথা কেউ শুনতে পাবে না। আরে না, আমরা এখন কি করব? আমাদেরকে একবার ঝুঁকি নিতেই হবে। আমি ওকে এখানে একা ছেড়ে যাব না। এই, অতিথিদের কিভাবে স্বাগত জানাতে হয় সেটাও জানো না? তোমরা কারা? আমরা তোমার বোন এগম্যান। আমাদের চিনতে পারোনি? অনেকদিন দেখা হয়নি ভাই। এটা বেশ অদ্ভুত, কিন্তু আমার কোনো বোন নেই। ও, মজা করা বন্ধ করো ভাই। আরে, আমাকে ঝাঁকানো বন্ধ করো। আমি তোমাদের দেখেছি বলে মনে হচ্ছে না। দেখো, এই যে আমরা আন্টি এগম্যানের র্যাঞ্চে। এটা আমি, এটা তুমি, আর এটা আর্চি। আমি তোমাদের চিনতে পারিনি কেন?
আমিও তোমাদের অনেক মিস করেছি। এবার আমরা আমাদের কাজটা করতে পারবো। ঠিক আছে, আর ছবি দেখতে চাও? ওহ নিশ্চয়ই, দেখাও তোমার কাছে কি ছবি আছে। ও আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। এটা আমি সিনসনিক। দাঁড়াও, আমি তোমাকে এখান থেকে বের করব। ওহ, দিনগুলো কত ভালো ছিল। আর কি আছে? মাছ ধরা? হ্যাঁ, ওয়াও, আমাদের ওই গরমকালটা বেশ ভালো কেটেছিল। প্রায় হয়ে এসেছে। ছাড়া পাওয়ার জন্য তৈরি? অবশ্যই। এটা তোমার জন্য। ও ধন্যবাদ, তুমি খুব ভালো। আমার এটার কথা মনে পড়ছে না। এটা একটা পুল পার্টি ছিল। আর তোমার গোফ কোথায়? উপস, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি জানি তুমি কে। সনিক কোথায়? আহ, তুমি কি? সে চলে গেছে। আরে না। হ্যাঁ, আমরা তোমাকে বাঁচিয়ে নিয়েছি। ও তাহলে ওরা এটা করতে পেরেছে। তোমরা ফিরে এসেছো। এই বন্ধুরা, ও শোনা, আমরা তোমার জন্য একটা জিনিস এনেছি। একটু দাঁড়াও। ও বেলটা কি সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জানো তো তোমার একটা জিনিস লাগবে। তাই নাকি? সেটা কি? জুতো? নতুন একটা পেলে বেশ ভালোই হয়। কোনো ব্যাপার না। ট্রুম ট্রিক, এটা এসে গেছে। কি? এটা অনেক বড়। প্রথমে এটা পরে দেখো। দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা বড়। গুড লাক। কিন্তু আমার ছোট জুতো লাগবে। ও এটা বেশ বাজে হলো। আমি এটা সামলে নিচ্ছি। চলো এগুলো ছোট করা যাক। চলো কাজে লেগে পড়ি। ও এবার ঠিক আছে, চলো শুরু করি। কাজ হয়ে গেছে। তোমার কি মনে হয় এমি? তুমি একটা দারুণ কাজ করেছো। এটা অবিশ্বাস্যকর। ধন্যবাদ। এবার এটা টেস্ট করে দেখতে হবে। আমি এত স্লো কেন? আমার খুব তাড়াতাড়ি যাওয়া উচিত, তাই না? এর জন্য আমার আরো শক্তি লাগবে। আর আমি জানি সেটা কোথায় পাওয়া যাবে। এই যে, এটাতে কাজ হয়ে যাওয়া উচিত। এটা কেমন? ট্রুম ট্রিক। ওয়াও, কি ফাস্ট। এটা দারুণ ছিল। দাঁড়াও, এটা কিসের আওয়াজ? আর একটা জিনিস লাগবে। টেলিপোর্টেশন রিং। তোমাদের এগুলো লাগবে। ঠিক আছে, এগুলো হাতে পড়লে কি হবে? ও কি দারুণ। এখন আমার কাছে গ্লাভও আছে। ও এবার তুমি টেলিপোর্ট করতে পারবে। ঠিক আছে, চলো একবার ট্রাই করা যাক। ট্রুম ট্রিক। ও এটা সত্যি কাজ করেছে। এটা অসাধারণ। আরে না, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এরকম করার সাহসও করবে না। আমাকে যেতে দাও। দেখে মনে হচ্ছে আমাদের এখানে আরেকজন এসেছে। আরে না, ব্যাকআপ না থাকলে আমি এটা সামলাতে পারবো না। ট্রুম ট্রিক, কি হয়েছে? আবার বদমাশি করছে। এখানে অনেক লোক এসে গেছে। বদমাশ একটা। আমি তোমাকে মজা দেখাবো। আমার সেটা মনে হয় না। ট্রুম ট্রিক। ও আবার আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। মেয়েটা কোথায়? আমি তোমাকে ধরবই। আচ্ছা, কাজ হয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে বাঁচালে। এটা দারুণ ছিল। আমি ঠিক তোমার মতো হতে চাই। কোনো ব্যাপার না। এই নাও একটা রিং। এবার আমি তোমাকে আমাদের বেসে নিয়ে যাব। চলো। তুমি ঠিক আছো তো? দুঃখিত, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। ট্রুম ট্রিক, এটা শুধুই আমার মাস্ক। আমি জানতাম তুমি খুব ভালো। আমাদের একটু সাহায্য লাগবে। হাই অ্যামি, তুমি কি বাচ্চাটার মেকআপটা একটু করে দেবে? মনে হয় আমি এটা করতে পারবো। ট্রুম ট্রিক। ও এটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন কেমন লাগছে? ওয়াও, এখন এটা দারুণ দেখতে লাগছে। বন্ধুরা, তোমাদের কি আমার মেকআপটা ভালো লেগেছে? কমেন্টে বলো। আরে সবাই কোথায় গেল? আমি আবার একা হয়ে গেলাম। ফিউ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এবার তোমার চেষ্টা করার পালা। অ্যামিকে করে দেখাও। ও এটা দারুণ। আমি খুবই সুন্দর। ও খেয়ালও করলো না। এতে কাজ হলো না। চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো। ট্রুম ট্রিক। এখন ওর কাছে আর কোনো উপায় নেই। মুখটা দেখার মতো। এটা মজার না। বাচ্চাটার কি হয়েছে? হ্যাঁ, ওভারলোড হয়ে গেছে। সোনা, তুমি কি ঠিক আছো? মনে হচ্ছে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো। তুমি কি বলতে চাইছো? ও কি বাজে গন্ধ। আমি জানি কি করতে হবে। চলো ওকে একটু অন্যমনস্ক করা যাক। এই নাও। ও চলো খেলি। সোনা ঠিক আছে, ভালো। আমি একটা পোশাক নিয়ে আসি। ও কি করছে? এটা দারুণ মজার হবে। একদম ঠিক। আমাদের ওকে উচিত শিক্ষা দিতে হবে। ট্রুম ট্রিক। বাঁচাও। তুমি কে? তোমার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন।
আহ! এটা খুবই হাস্যকর। ও এটা কি মজার তো। আমার মনে হয় বাচ্চাটার এটা কাজে লাগবে। আমি একটা নোট রেখে যাই। এই তো এটা ঠিক আছে। এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে সোনা। এখন ঠিক আছে প্রিয়, আমি চলে এসেছি। এই সোনা, এটা পরে দেখো। ওয়াও, চলো এটা করা যাক। প্রিয়, এটা কি? তুমি কি বলতে চাইছো? আমি কিছুই দেখতে পাচ্ছি না। উপস, লজ্জার ব্যাপার। ঠিক আছে, ট্রুম ট্রিক, একদম ঠিক। ও ভগবান, এটা খুব সুন্দর। এখন তোমাকে একদম আমার মতো দেখতে লাগছে। আর ও আমার খুব ভয় লাগছে। আর না, এইভাবে। আর ও ওরা খুবই মিষ্টি। হেই, আর হেই, চিৎকার করা বন্ধ করো। এগুলো কে পরিষ্কার করবে? উপস, দুঃখিত। দাঁড়াও, আমি এটা সামলে নিচ্ছি। পরিষ্কার করার সময় ট্রুম ট্রিক, এটাকে আরো খারাপ করে দিও না। এই তো সব পরিষ্কার হয়ে গেছে। আমি এটারই ভয় পাচ্ছিলাম। সনিক, তুমি ঠিকমতো পরিষ্কারও করতে পারো না। আর রেগে যেও না, আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। ট্রুম ট্রিক, একটু দাঁড়াও। আর এখনো চলে গেল। ঠিক আছে, আমাকে শান্ত থাকতে হবে। চলো একসাথে এটা করা যাক। ও আমার পরিষ্কার করতে ভালো লাগে না। দাঁড়াও, গ্লাভস গুলো পরে নাও। ও দারুণ, আমার এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার ঠিক লাগছে। আমি তৈরি। হ্যাঁ, সাহায্যের জন্য ধন্যবাদ। আসলে আমি সবকিছুই পরিষ্কার করে ফেলেছি। তোমার কি গ্লাভস গুলো ফেরত চাই? না না, এগুলো এখন তোমার। এই ধন্যবাদ। আমি খুশি যে এগুলো তোমার পছন্দ হয়েছে। হাত মেলাও। এখন খেলার সময়। মজা করো সোনা। আমি এসে গেছি। এই আর্কেড মেশিনটা চালিয়ে দেখতে চাও? আমি নিশ্চিত না। চলো, এটা বেশ মজার হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, তুমি রিং জিততে পারো। ট্রুম ট্রিক, চলো শুরু করি। দেখেছো, বলেছিলাম না এটা বেশ মজার। স্পিডটা বাড়াও। কি? আরে না, এটা না। ভয় পেও না, আমাকে চেষ্টা করতে দাও। দেখো, মনে হচ্ছে আমি এটা করতে পারছি। এগিয়ে যাও অ্যামি, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমাকে বিরক্ত করা বন্ধ করো। মনে হচ্ছে আমি জিতে গেছি। ও হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। এই, আমরা জিতে গেছি। তুমি দারুণ খেলেছো। ওয়াও, আমরা ওগুলোকে কি করে পাবো? এটা আমার উপর ছেড়ে দাও। একদম ঠিক। তাহলে আমরা কি পেয়েছি? এই সুন্দর রিং চেনটা দেখো। আমার মনে হয় বাচ্চাটার এটা ভালো লাগবে। তুমি ঠিক বলেছো। আমি এটা একটু পরে দেখি। হ্যাঁ, ও কোথায় আছে? ও, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। ট্রুম ট্রিক, ওকে খুঁজে পেয়েছি। এই যে ও। ওয়াও, খুব তাড়াতাড়ি এনেছো। দেখো আমরা তোমার জন্য কি এনেছি। ওয়াও, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আমাকে যেতে হবে, এক্ষুনি ফিরে আসছি। ট্রুম ট্রিক, পরে দেখা হবে। মনে হচ্ছে এই জায়গাটাই। এটা কোন জায়গা? আমার প্রিয়, আমি আবার বড় লোক হয়ে যাব। একদম ঠিক, আজ আমার ভাগ্যটা খুব ভালো। ও, এই তো টাকার রেজিস্টার। হেই, তুমি? আর হ্যাঁ, এটা কে? আর এত সহজে না। আগে তুমি যা যা চুরি করেছো ফেরত দাও। আমাদের এখানে কে আছে? আমাকে পালাতে হবে। সেটা হচ্ছে না। ট্রুম ট্রিক, তুমি এখন আর পালাতে পারবে না। এখন চুরি জিনিসগুলো ফেরত দাও। ওয়াও, পকেটে অনেক কিছু আছে। কি লজ্জার ব্যাপার। ও, একটা উইগ। মনে হয় আমাদের ঠিক এটাই লাগবে। এটা নিয়ে নাও। শুধু আমাকে একা ছেড়ে দাও। অবশ্যই, কিন্তু আগে চলো পুলিশকে কল করা যাক। তোমার দিনটা ভালো কাটুক। না, প্লিজ। বিদায়। আমি এখান থেকে কিভাবে বেরোবো? এই তো হয়ে গেছে। একদম ঠিক। কি সুন্দর। এই তো আমি। ওঠো অ্যামি। ও সনিক, তুমি কি আরো সাবধান হতে পারো না? বাচ্চাটা ঘুমোচ্ছে। কি?
ও দুঃখিত, আমি খেয়াল করিনি। আমি ওর জন্য কিছু এনেছি। ওয়াও, এটা খুব সুন্দর। আমার মনে হয় এটা ওর ভালো লাগবে। আর এটা তোমার জন্য। ও, তুমি খুব ভালো। ধন্যবাদ প্রিয়। আচ্ছা, আরে চুপ করো, বাচ্চাটা ঘুমোচ্ছে। প্রিয়, তুমি ওর ঘুম প্রায় ভাঙিয়ে দিচ্ছিলে। হাসি দেওয়ার সময় নিজের মুখ ঢেকে নাও। সনিক, আচ্ছা ধরেছি। তোমাকে স্বাগত। এখনো কি হাসি আসছে? ও আরে এখানে কি হচ্ছে? ওহো, ওয়াও, দুঃখিত সোনা। ও যাই হোক, আমাদের কাছে তোমার জন্য একটা উপহার আছে। আমার মনে হয় এটা তোমাকে ভালো মানাবে। ধন্যবাদ। এটা খুব সুন্দর। তোমাকে অসাধারণ দেখতে লাগছে। কিন্তু তুমি কি দৌড়াতে পারবে? আমাকে দেখাও। হুশ, তাহলে আমি কি তাড়াতাড়ি দৌড়াতে পারছি নাকি সত্যিই না? এই সোনা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি তোমাকে সাহায্য করব। ট্রুম ট্রিক। ও, এখন আমি সব থেকে ফার্স্ট হয়ে গেছি। তুমি কি ওকে দেখতে পাচ্ছ? দাঁড়াও। প্রিয়, ওয়াও, এটা খুব ফাস্ট ছিল। আমি আবার যেতে চাই। এটাই আমাদের মেয়ে। ও, কিন্তু আমার জুতোটা হারিয়ে গেছে। তোমার দৌড়ানোর জুতো লাগবে। কোনো ব্যাপার না, আমি এটা দেখে নিচ্ছি। ট্রুম ট্রিক। ওহো, চলো ওখানে তার জন্য অপেক্ষা করি। পাসওয়ার্ডটা কি? চলো চেষ্টা করি। 259। কাজ করছে না। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ট্রুম ট্রিক। এখন ঠিক হয়েছে। আরে না, এগম্যান এটার জন্য তৈরি ছিল। ধরা পড়ে গেছো অ্যামি। হাহা। এরপর সনিক। আরে না, এটা না। আমাদের এখান থেকে যেতে হবে। আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে দেখে নেবো। আমার থেকে দূরে যাও। তুমি কি মজা করছো? এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমরা সেটা দেখে নেবো। নিজেকে বাঁচাও। আরে না, তুমি কি ভেবেছিলে এটা আমাকে থামাতে পারবে? চলো অন্য কিছু দিয়ে চেষ্টা করি। একদম ঠিক। হেই তুমি, এটা কি? ট্রুম ট্রিক। আমি জিতে গেছি। এখন আমি আমার পুরস্কারটা নিতে পারবো। দারুণ। আমি এটা বাচ্চাটাকে দেখাবো। হেই দেখো আমি কি এনেছি। এগুলো কি পরে দেখবে? সোনা, এগুলো দারুণ দেখতে লাগছে। চলো এগুলো পায়ে পরে দেখো। কিন্তু আগে মোজা পরো। ওয়াও, অনেক ধন্যবাদ। এখন তুমি সবার থেকে ফার্স্ট হবে। ট্রুম ট্রিক। ওয়াও, ও সত্যি অসাধারণ। আহা। ও অ্যামি, তুমি ঠিক আছো তো? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি এক্ষুনি ফিরে আসছি। ট্রুম ট্রিক। ওয়াও, এটা কি? এটা আমাদের বাচ্চার জন্য একটা স্পেশাল সেট। চলো এটা চেষ্টা করে দেখি। কয়েক মিনিটের মধ্যেই ব্রেসলেটটা তৈরি হয়ে যাবে। আমি কি এটা করতে পারি? অবশ্যই সোনা। এটা খুব সুন্দর। আমি এটা করতে পেরেছি। ওয়াও, শাবাশ সোনা। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? একদম ঠিক। চলো এটা পরে দেখো। এখন তোমার নিজের স্পিডোমিটার আছে। কি দারুণ। ওহো, ও সত্যি খুব ফাস্ট। ফিউ, তুমি সত্যি অসাধারণ। আমার খুব খিদে পেয়েছে। ও সোনা, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিছুই নেই। আর এখানেও কিছুই নেই। দাঁড়াও, পিৎজা। এটা এখানে কবে থেকে পড়ে আছে? ট্রুম ট্রিক। আমি এক্ষুনি আসছি। ও, একটা স্যান্ডউইচ। আমার ঠিক এটাই লাগবে। এই, হ্যাঁ, হাই। তোমার স্যান্ডউইচটা নিলে কিছু মনে করবে না তো? হেই, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। তবুও স্যান্ডউইচের জন্য ধন্যবাদ। ট্রুম ট্রিক। আমি এটা নিয়ে এসেছি। আরে সবাই কোথায় গেল? কি খুবই অদ্ভুত। সে কি এখানে আছে? আরে না, এগম্যান, তুমি আবার? আমি তোমাকে বাঁচাতে আসছি। ঠিক আছে, এটাই সেই জায়গা। দাঁড়াও, এটা কি?
কি অদ্ভুত, আমি এখানে নেই। ওরা এটা কেন লিখেছে? আর এগুলো সব বুলেটের গর্ত। আহা, ও অ্যামি রোজ, সেই সাইকোটা তোমার সাথে কি করেছে? দাঁড়াও, মনে হচ্ছে আমি কিছু খুঁজে পেয়েছি। কি একটা প্র্যাঙ্ক! সে কি আমাকে নিয়ে মজা করেছে? এগম্যানের থেকে পার পাবে না, বোকা সনিক। ও, আমি অবশ্যই পার পাবো। তুমি আমাকে থামাতে পারবে না, তাহলে আমি এটা করব। এই নাও। ধন্যবাদ অ্যামি, ঠিক আমার যেটা দরকার ছিল। হ্যাঁ, বাদামগুলো দারুণ। আমি প্রফেসরকে একদম পছন্দ করি না। লাঞ্চ শেষ, এখন কাজে ফেরা যাক। তুমি কোথায় যাচ্ছ? ফিরে আসো। এই জিনিসটা আমার মাথা থেকে সরিয়ে দাও। আমি আমার মেশিনটা চালু করার পরেই। এসব কি হচ্ছে? আমার ভালো লাগছে না। দারুণ, এর মানে সবকিছু কাজ করছে। কুল, তুমি কি আমাকে মিস করেছো? বাবা তার প্রিয় বন্ধুকে ভুলে যায়নি। আচ্ছা, দয়া করে ফুলের রেণু ছড়িও না। ঠিক আছে, আমি আমার প্ল্যানটা খুব তাড়াতাড়ি শেষ করতে চলেছি। যখন সবকিছু তৈরি হয়ে যাবে, কেউ আমাকে থামাতে পারবে না। আর কয়েকটা চিপ লাগালেই কাজটা শেষ হয়ে যাবে। তুমি করতে পারবে না। এসব কি হচ্ছে? মনে হচ্ছে আমি রোজের চার্জ শেষ হয়ে গেছে। না না না, এটা আমার প্ল্যানকে খারাপ করে দিচ্ছে। ভালো ব্যাপার হলো আমার কাছে একটা প্ল্যান বি আছে। এই কাজে সনিককে দরকার হবে, আমাকে শুধু ওকে এখানে নিয়ে আসতে হবে। ও, ওই প্রফেসর। আমি কোথায়? গোপওয়ালা সাইকো, এটা কি? ও না, এটাই ও। সনিক, আমি রোজ আমার সাথে আছে। তোমাকে সত্যি তাড়াতাড়ি করতে হবে। আমাকে ওকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক না কেন। আমি নিশ্চিত সে খুব তাড়াতাড়ি এখানে আসবে। ও, অবশ্যই আমাকে একটা টোপ রাখতে হবে। একদম ঠিক আছে, চলো খাদ, আমার সাথে আসো। দেখো, তোমার সব বন্ধুরা এখানে আছে। এবার আসে, পালাতে পারবে না। আমি কোথায় আছি? সে কি করছে? ঠিক আছে, আমাকে শুধু সনিকের জন্য অপেক্ষা করতে হবে। সে কি এখনো আসেনি? অ্যামি, তুমি ঠিক আছো তো? সনিক, তুমি এসেছো? হ্যাঁ, এবার আসল মজাটা দেখবে। ও, মনে হচ্ছে এটা কাজ করেছে। দেখা যাক। কি? সে কোথায় গেল? তুমি কি কাউকে খুঁজছো? এখন না, হয়তো এগুলো খুঁজছো। সনিক, এবার তুমি শেষ। তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমি হার স্বীকার করে নিচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করো। আমার তোমাকে দরকার নেই। অ্যামি, তুমি সুযোগটা কাজে লাগালে না। আমি এসে গেছি। আমি ভেবেছিলাম তুমি আসবে না। এত তাড়াতাড়ি খুশি হও না বাচ্চারা। আমি খুব খুশি হয়েছি। সনিক, তোমার পিছনে দেখো। ধরেছি। না, হাল ছেড়ে দিও না সনিক, অনেক দেরি হয়ে গেছে। ও সব ক্ষমতা আমার হয়ে গেছে। একটা আংটি, নিজেকে বাঁচাও সনিক। এখন আর এতে কিছু যায় আসে না। আমার ক্রিস্টালটা পুরো চার্জ হয়ে গেছে। হয়ে গেছে, দারুণ। আমাদের শুধু এটা কি ছিল? ঠিক আছে, ভয় পেও না। মনে হচ্ছে সে শ্বাস নিচ্ছে না। তুমি খুবই ক্লান্ত। আমি জানি তোমার কি দরকার। এতে খুব শক্তিশালী চার্জ আছে। আরে, তুমি কি একটু আস্তে কাজটা করতে পারো? মাত্র 2%। এটা যথেষ্ট নয়। আচ্ছা, জানো তো, অন্য একটা উপায় আছে। ক্লিয়ার। 220। ক্লিয়ার। ও ডাক্তার, এটা কি কাজ করলো? এটা অদ্ভুত। নিশ্চয়ই একটা উপায় থাকবে। আমি জানি, এনার্জি ড্রিঙ্ক। ট্রুমট্রিক এনার্জি, সেরা উপায়। ধন্যবাদ। এতে কাজ হওয়া উচিত। আমি আবার আগের মতো হয়ে গেছি। দারুণ। আর এটা হলো সার্ভিসের বিল, 20,000। দেখি কত টাকা আছে। তুমি কি রিং নিতে চাও? কি, তুমি কি আমাকে প্রপোজ করছো? আমি রাজি। দারুণ। আর আমি রোজ কি করছে? আমার ওকে বাঁচাতে হবে। সাবধান এগম্যান, আমি তোমার কাছেই আসছি। কি, সে কি আমাকে ছেড়ে চলে গেছে? এখানে এসে গেছি। তুমি দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি? আরে, সে কোথায় গেল? অ্যামি, আমি এসে গেছি। ওঠো। প্রোগ্রাম অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যামি, এটা আমি, সনিক, অচেনা লোক। ওয়াও, ওর কি হয়েছে? টার্গেট করা হয়ে গেছে। না না, আমি তোমার বন্ধু। অ্যামি, হাতুড়িটা ফেলে দাও। চলো আমরা কথা বলি। টার্গেটকে দেখা গেছে। অচেনা লোককে মেরে ফেলো। বাধা দিয়ে কোনো লাভ নেই।
দয়া করে এটা করো না। টার্গেটকে খোঁজা হচ্ছে। ফিউ, খুব জোর বেঁচে গেছি। স্ক্যান করা হচ্ছে। এটা নিশ্চয়ই ডাক্তার এগম্যানের ট্রিক। অ্যামি, আমি কিছু বুঝতে পারছি না। অ্যামি, আরে এটা এগম্যানের রোবট। সে এটা বানানোর জন্য আমাদের শক্তি ব্যবহার করেছে। আমাদের ওকে থামাতে হবে। চিন্তা করো না, আমি জানি কি করতে হবে। এটা কিভাবে বন্ধ হবে? জল, এটাই কাজ হতে পারে। এই দেখো, টার্গেটকে দেখা গেছে। এই যে রোবট, তোমাকে একটু শান্ত হতে হবে। এরর, এরর। আশা করি এখন আমরা নিরাপদ। এখন অবশ্যই ওর চেকআপের সময় আমাদের দুজনকে একই রকম দেখতে। এটা খুবই ভয়ঙ্কর। আরে সনিক, দেখো আমি কি পেয়েছি। এটা কি? আমাদের দেখতে হবে। শুধু সাবধানে। দেখা যাক। সনিক, এটা তুমিও কি আমার মতো একই কথা ভাবছো? তার ওয়াটার প্রুফিং এর কথা ভাবা উচিত ছিল। ও মনে হচ্ছে আমরা বিপদে পড়েছি। প্রফেসর এসে গেছে। তাড়াতাড়ি করো, আমাদের লুকাতে হবে। দেরি করো না, আমি তৈরি। চুপ করো, সে এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো বিমটা ঠিক জায়গায় রাখি। দারুণ। আর একটু এদিকে। একদম ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় অ্যামি, এখন আমি তোমাকে শক্তি দেবো আর কেউ আমাদের থামাতে পারবে না। শুরু হয়ে যাও। এত শক্তি। হ্যাঁ, আমি জানতাম এটা কাজ করবে। মনে হচ্ছে সে ব্যস্ত আছে। ধরো অ্যামি। চলো এখন ওকে ধরা যাক। অবশেষে। এটা কে? কি? তোমরা কিভাবে পালালে? আরে হয়তো এটা খুব বেশি হয়ে গেল। না, আমি সেটা মনে করি না। চলো যাই। আবার সেই হেজহগটা। ও, আমি ওকে একদম পছন্দ করি না। ওয়াও, আমরা পেরেছি। আমরা একটা দারুণ টিম। হ্যাঁ, আর আমাদের একটা ক্রিস্টালও আছে। এটা আমাকে দাও। আমাদের এটা নষ্ট করে দিতে হবে সারা জীবনের মতো। এটা কি দিয়ে তৈরি? চলো। এতে কাজ হলো না। আমাকে চেষ্টা করতে দাও। নিজের মনকে পরিষ্কার করো। জলের মতো হও। কাইয়া, আউচ, ব্যথা করছে। ঠিক আছে, আমাদের থামলে চলবে না। আমি এটা কাটার চেষ্টা করব। টার্বো মোড চালু করলাম। এটা কাটাও কঠিন। চলো। ও না, মনে হচ্ছে এতে কোনো লাভ হয়নি। আমাদের কি করা উচিত? নক নক। তোমরা কি পিৎজা অর্ডার করেছো? অ্যামি আর সনিকের জন্য একটা পেপারনি। আমাদেরকে আগে কখনো দেখা হয়েছে? আমি জানি না, আমি শুধু তোমাদের পিৎজা নিয়ে এসেছি। আমার খুব খিদে পেয়েছে। চলো খাই। এত অ্যাডভেঞ্চার করে আমার খুব খিদে পেয়ে গেছে। এনজয় করো। আমি একটা টিপের বদলে এটা নেব। খুব সুস্বাদু। দাঁড়াও, আমাদের ক্রিস্টালটা কোথায়? চিন্তা করো না। এটা কোথায় গেল? আমি এই টেবিলেই রেখেছিলাম। এটা নিশ্চয়ই এগম্যানের ট্রিক। আমাদের ওকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু চলো আগে খেয়ে নি। ঠিক আছে ডাক্তার এগম্যান, চলো এই বয়স্ক লোকটাকে দেখিয়ে দিই আমাদের সাথে ঝামেলা করা ওর উচিত হয়নি। ও, বেশ ভালো লাগছে। টনিক, তুমি কি আরো সিরিয়াস হতে পারবে? আমি ওকে জোরে একটা বাড়ি মারবো আর আমি ওকে পিষে দেবো। ঠিক আছে এগম্যান, তোমার ফেয়ারওয়েল স্পিচটা তৈরি করে ফেলো। সনিক আর অ্যামির সুপার টিম প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি। অ্যামি, তোমার লুকটা এমন কেন? আমরা কোনো পার্টিতে যাচ্ছি না। কি? এটা আমার লড়াই করার স্যুট। ঠিক আছে চলো। দাঁড়াও, আমি হিল পরে আছি। ওয়াও, ফুল। এটা করা বন্ধ করো। আরে এগম্যান, আশা করনি আমরা আসবো। এখন তুমি আর পালাতে পারবে না। এসব কি হচ্ছে? তোমরা এখানে কিভাবে এলে? এই তো ধরেছি। তোমরা নিজেকে কি মনে করো? কোনো কিছুই ডাক্তার এগম্যানকে থামাতে পারবে না। ও না, মনে হচ্ছে আমরা বিপদে পড়েছি। তোমরা সত্যিই বিপদে পড়েছো। কে প্রথম? দাঁড়াও অ্যামি। ও না, আমার অস্ত্র। এখন আর সাহস হচ্ছে না। অ্যামি, আমি তোমার পাশে আছি। মনে হচ্ছে আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন এটাকে বার করার সময়। আরে এগম্যান, এটা তোমার কেমন লাগছে? দয়া করে এটা করো না। এটা আমার সামনে থেকে সরিয়ে নাও। সাবাস অ্যামি, আমি ওকে ধরে ফেলেছি। তোমরা কি করতে চাইছো? আমরা তোমাকে থামাবো, কিন্তু দয়া করে এটা করো না। আমি ভালো হয়ে যাব। আমরা কোনো ভিলেন নই। আমরা এটা করতে পারি না। তুমি ঠিক বলেছো। আমি আর খারাপ কাজ করব না। এটা নাও। আমার আর এটার দরকার নেই। সত্যি?
ধন্যবাদ প্রফেসর। এমনকি একটা ক্রিস্টালও ব্লাস্টারটা ঠিক করতে পারলো না। আরে মন খারাপ করো না, এই যে আমার হাতুড়িটা নাও। এটা কি সত্যি আমার জন্য? আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। আমাকে তোমাদের হাক করতে দাও, তোমরা খুব ভালো। আমি থরকে আমার হাতুড়িটা দেখাবো। আর আমাদের কখনো কিডন্যাপ করো না। ও, আমার একটা মেসেজ এসেছে। কি এখনই? সনিক, আমি দুঃখিত, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে। টাটা অ্যামি, ভালো থেকো। মনে হয় আমি ভুল স্টাইল বেছে ফেলেছি। এরা কি ভয়ঙ্কর। এই উইলি ওঙ্কাটাকে দেখতে পুরো গোলাপি। আমি কোনোদিনই ওকে খাবো না। চলে যাও। এবার আমি বুঝলাম এই স্কুলের ট্রেন পুরোপুরি অন্যরকম। ও নিশ্চয়ই, আমি স্কুলের সব থেকে কুল মেয়ে হব। মনস্টার স্কুলের সব থেকে কুল মেয়ে ওয়েন্সডে। তাহলে আমি ওয়েন্সডে হব। ও, আমাকে অনেক কিছু পাল্টাতে হবে। হয়তো এটা একটা বাজে আইডিয়া, আমি জানিও না। কালো চুল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ, তুমি কি নিশ্চিত? মানে কালোই? আমি এই লুকটা বানানোর জন্য অনেক খেটেছি। আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে কথা দিয়েছি আমি এই নতুন স্কুলে পপুলার হব। তা আমি হয়েই ছাড়বো। আর এই বিনুনিগুলো খোলা অত সহজ নয়। চলো আর একটু। হ্যাঁ, আমি করে ফেলেছি। এটা তো শুধু একটা ছিল। কাজটা শেষ না হওয়া অবধি আমাকে এরকম করে যেতেই হবে। পিউ, আমি ক্লান্ত হয়ে গেছি। আর এখনো আমি আমার চুলে রং করতে পারিনি। আমি উজ্জ্বল রঙগুলোকে ভুলে যাব। সামনে ভবিষ্যৎ শুধুই অন্ধকার, যেখানে আমি স্কুলের সব থেকে পপুলার মেয়ে। ও হ্যাঁ, বড় কিছু করা যাক। আমি রেডি, এবার চলো। ওয়াও, এটা বেশ মজার। শুধু একটু মাথা ঘোরাচ্ছে। ও ও হ্যাঁ, আমি এখন কালো চুলের মেয়ে। এটা কি একটা মোজা? প্রথম কাজ হয়ে গেছে। দারুণ এগোচ্ছে। আমি ওয়েন্সডে থেকে একটু বেশি উজ্জ্বল। আমাকে একটু ফ্যাকাশে হতে হবে। আমি আমার মুখের এই ব্লাশগুলো মুছে ফেলি। ওয়াও, এত গ্লিটার। আমি আগে কখনো লক্ষ্যই করিনি যে আমাকে একটা ড্র্যাগ কুইনের মতো দেখতে লাগে। দেখো, ন্যাচারাল বিউটি যেমন হয়। কি বিচ্ছিরি। কেউ দেখার আগে আমি এটা লুকিয়ে ফেলি। এবার ঠিক আছে। এবার আমি নিজেকে একটু ফ্যাকাশে বানাবো, দেখে যেন মনে হয় আমি একটু অসুস্থ। এটা একটু বেশি হয়ে গেল। আমি প্যারিসের স্ট্রিট শোর জন্য এই কান্নাটা বাঁচিয়ে রাখবো। আহা, ও হ্যাঁ, ময়দা, ঠিক এটাই আমি চাইছিলাম। আচ্ছা, ময়দা শেষ হয়ে গেল। এবার আমি কি করব? আসলে আমায় পরিষ্কার করতে হবে, কিন্তু প্রথমে আমাকে আমার স্কিনের দিকে নজর দিতে হবে। সোলারিয়াম অ্যান্টি ট্যান মোড কোনোদিন ট্রাই করিনি। আশা করি এটা কাজ করবে। দারুণ, আমায় ওয়েন্সডে থেকেও বেশি ওয়েন্সডের মতো দেখাচ্ছে। আর একটা কাজ হয়ে গেল। আমি তো ভুলেই গেছিলাম আমায় এই বাজে হোমওয়ার্ক গুলো করতে হবে। মনস্টারের অঙ্ক। সবকিছুই মনস্টার নিয়েই। মজার তো। এরা কারা? তোমরা কমেন্ট করে জানাও তোমরা যদি জেনে থাকো এরা কারা। লিপস্টিক, হয়তো এটা। না, আমার ডিপ রং চাই। এটাও না। আমি সেই সময় ফিরে যাব যখন সবকিছু সাদা কালো ছিল। ওয়াও, কুল। এলভিস আর কেনেডি এখনো বেঁচে আছে। এই যে কালো লিপস্টিক, দারুণ। ধন্যবাদ 57। দারুণ, ধন্যবাদ। আমারও ওয়েন্সডে মতো ঠোঁট হয়ে গেছে। কোন নেল পালিশটা পরি? এটা পরে দেখি। অনেকগুলো রং একসঙ্গে পরি, কিন্তু এটা বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে না। না না, এটা আমার চাই না। আমার আর এগুলো চাই না।
আউচ, আমার আঙুল। ও, এই নখগুলো কালো হয়ে যাচ্ছে। দারুণ তো, এবার আমায় আর রং করতে হবে না, এটা ন্যাচারাল রং। ওয়াও, সব আঙুলগুলোর সাথে আমি এরকম করব। ওয়াও, এটা কি ভয়ঙ্কর। ও, আমি কালো নেল পালিশ পেয়ে গেছি। এবার আর আমাকে নিজের আঙুলগুলো ভাঙতে হবে না। খুব ভালো। উপস, আমার নেল পালিশ শেষ হয়ে গেছে। একটা ড্রয়ার, আমি জানিও না। ঠিক আছে, আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। এইভাবেই ডোনাল্ডের নাম করে জার্সি ডেভিল প্রেসিডেন্ট হয়ে গেল। এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? আগুন, আগুন! ও না, এই ওভেনটা। আমি ভালো রান্না করতে পারি না, কিন্তু আমি শুধুমাত্র খাবার পুড়িয়ে ফেলতে পারি। এই বুড়িটোটা নষ্ট হয়ে গেছে। ও, এটা একটা ভালো উপায়। আমি এই জিনিসগুলো এমনিও ফেলেই দিতাম। আমার আর বুড়িটো লাগবে না, আমার কালো পোশাক লাগবে। ওয়েডনেসডে স্টাইল মোড অন হয়ে গেছে, শুধু একটু অপেক্ষা করতে হবে। সময় কি আস্তে আস্তে কাটছে, যেন এটা আমার সঙ্গে মজা করছে। ও, অবশেষে। ওয়াও, একটা পাই, কি ভালো গন্ধ। কিন্তু আমার পাই চাই না, আমার কালো পোশাক লাগবে। আমি আরো একবার চেষ্টা করি, একটু কফি খাই। ধোয়া বেরোচ্ছে নাকি? ও, তার মানে পোশাক রেডি হয়ে গেছে। আশা করি এগুলো বেশিক্ষণ ভেতরে ছিল না। ও হ্যাঁ, আমি বেক করার জন্যই জন্মেছি। আচ্ছা, আমায় দেখে কি ওয়েডনেসডের মতো লাগছে? এবার আমি জুতো পছন্দ করব। না না, আমাকে একটু ভালো কিছু খুঁজতে হবে। হয়তো, বুঝতে পারছি না। আচ্ছা, অবশ্যই, জুতোগুলো এখানে কেন থাকবে? ও, সুন্দর বুট, এগুলো পরে দেখি। ও, দুঃখিত। হে ভগবান, আমার ঘরে কে আছে? এটা খুব ভয়ঙ্কর, কিন্তু আমার এই জুতোগুলো চাই। আমি কিভাবে এগুলো পেতে পারি? আমার কাছে একটা উপায় আছে। দারুণ, একদম আমার সাইজে। বুটগুলো সুন্দর। ও, কি? আমার ঠান্ডা লাগছে। সরি বন্ধু, ক্রক্স হলে কেমন হয়? এগুলো পরে দেখো, তোমার ভালো লাগবে। বুদ্ধিটা কি দারুণ। আমার আর এই মেকআপগুলোর প্রয়োজন নেই। এটাও না, আর এটাও না। হ্যাঁ, আমি যা যা পছন্দ করতাম সব ফেলে দেবো। ও, আমার পিগি ব্যাংক। এটা কিভাবে খোলে? এখানে আমার লক্ষ লক্ষ টাকা রয়েছে, বা হয়তো হাজার। ও হ্যাঁ, এটা লাইক দিয়ে খোলা যাবে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা লাইক করো, যাতে আমি আমার টাকাটা পেতে পারি। ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু কোকো খেয়ে আসি। আরে এটা কি? আমার ফোন কোথায়? আমার মনে আছে আমি এখানেই রেখেছিলাম। কোথায় যেতে পারে? হয়তো অন্য ঘরে আছে। এটা এখানেও নেই। হয়তো এলিয়েনরা পৃথিবীর সব ফোন চুরি করে নিয়েছে। ও, এই তো। এটা কি করে হতে পারে? আমি সত্যিটা জেনেই ছাড়বো, কিন্তু প্রথমে আমি একটা কেস বানাবো, যাতে আমি এটা না হারিয়ে ফেলি। হ্যাঁ, একটা হাত ঠিক যেমন ওয়েডনেসডের আছে। আমি এটাকে আমার গলায় ঝুলিয়ে নেব। কি ভয়ঙ্কর আর প্র্যাকটিক্যাল। ওয়েডনেসডের স্টাইল। আমি জিনিয়াস, তাই না? আউচ, আমার আঙুল। কি? না, এটা একটা সাজানো ক্রাইম। আমায় ওরা মারতে চায়। আমি চুপচাপ বসে থাকতে পারবো না। কি? কোনো ইমোশন থাকবে না? আমি এটা করতে পারবো। আমাকে অতীতে ফিরে যেতে হবে আর নিজের ইমোশনগুলো নষ্ট করতে হবে। আমি অনেক বেশি হাসতাম, এখন আর হাসা চলবে না। এবার ঠিক আছে, আমায় এই পরীক্ষায় পাশ করতেই হবে। এত রিঅ্যাক্ট করলে চলবে না। ও, এটা সহজ নয়। খুব ভালো, আমার এইভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। আমায় নিজেকে সামলাতে হবে। উপস, আমি পারছি না, এটা খুব কঠিন। ঠিক আছে, আমার ব্যথা লাগেনি। আমার কিছু মনে হচ্ছে না।
শেষ কাজও হয়ে গেছে। এবার আমি ওয়েডনেসডে। ও হ্যাঁ, কোনো ইমোশন দেখানো যাবে না। এখন ডিনারের সময়। আমি ওয়েডনেসডের মতোই খাবো। পাপি দুনিয়ার সব থেকে ঝাল সস সেটা হতে পারে। তুমি নাগেটগুলোকে এই সস দিয়ে নষ্ট করতে পারো না। আমার কোনো কিছু মনে হচ্ছে না। আমি নিজেকে শান্ত রাখার ট্রেনিং করব। ও আমার পেট জ্বালা করছে। আগুন আগুন, জল দাও দয়া করে। পিউ, এখন একটু ঠিক লাগছে। 1 মিনিট দাঁড়াও, আমার কাছে একটা মাছ ছিল কিন্তু এখন আর নেই। আমি এবার একটা কোবরা রাখবো। এটা খুবই দারুণ, মাছগুলোর মতো একদমই নয়। হাই স্কুল। ওয়াও, ও কি দারুণ, খুব স্টাইলিশ। ওয়াও, ওকে পুরো ওয়েডনেসডের মতো লাগছে। হ্যাঁ দেখো। ও বেবি, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমাকে একা ছেড়ে দাও। ব্যাস, আমি আর ওয়েডনেসডে হতে চাই না। আমি সবার মনের মতো হতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। আমি নিজের মতো থাকতে চাই। ও দারুণ। মলি কিছুই মিস করেনি। সে শেষমেশ মজার কিছু খুঁজে পেয়েছে। এই ধুলোর মধ্যে অনেক দারুণ জিনিস লুকানো রয়েছে। এই জ্বালানো মোমবাতি দেখে মনে হচ্ছে এখানে কেউ আছে। পুরনো পুতুলগুলো মলিকে ভয় পাইয়ে দিচ্ছে। ও একটা ভূতের সিনেমা দেখেছিল যেটা এইভাবেই শুরু হয়েছিল। ও না, দরজা বন্ধ হয়ে গেল। এটা একেবারে ভূতের সিনেমার মতন লাগছে। বাবা তার মেয়ের চেঁচানো শুনে সেখানে দৌড়ে এলো। সে আর নিজের মেয়েকে হারাতে পারবে না। কিন্তু মলি ফাঁকা ঘরে বন্দি হয়ে গেছে। সে দরজা খোলার যতই চেষ্টা করুক না কেন দরজা খুলবে না। এটা একটা এসকেপ রুম। সে তার বন্ধুদের সঙ্গে এরকম একটা জায়গায় গিয়েছিল। সব চাবিগুলো খুঁজে বের করতে হবে, তাহলেই দরজা খুলে যাবে। এই যে প্রথম চাবি। মলির আঙুল খুব ছোট, তার দাঁত দিয়ে নখ কাটা উচিত হয়নি। এই জায়গাটা খুবই অগোছালো। সে খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করলো, কিন্তু তাও সে এখানে থাকতে চায় না। রাগী পুতুলগুলো তার দিকে তাকিয়ে আছে। আর মলিরও সবসময় মনে হয় যে এখানে কেউ আছে। এটা নিশ্চয়ই এসকেপ রুমের হোস্ট হবে। এই ধুলো মাখা বাক্সে 90 দশকের অনেক জিনিস আছে। আশা করি এই খলিটা বাড়ির মালিকের নয়। এর মধ্যে কিছু জিনিস কাজে আসতে পারে। বাড়ির মালিক কখনো ক্রিসমাস লাইট ঝুলাতে পারেনি। মলি তার হয়ে এটা করে দিচ্ছে। ছুটির মেজাজ পাওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মলি হোস্টকে ধরে তার কাছ থেকে সমস্ত চাবি নেবে বলে ঠিক করেছে। বাবা তার মেয়েকে ক্রাব মাগা শিখিয়েছে। এতে ব্যথা লাগবে। তুমি কি কিছু দেখতে পেলে? নিচে কমেন্ট করে মলিকে বলে দাও ও কোথায় লুকিয়ে আছে। বাবা চিন্তা করতে করতে খিদে পেয়ে গেছে আর সে উইংস অর্ডার করেছে। সমস্যা সামলানোর জন্য প্রত্যেকের নিজস্ব উপায় রয়েছে। খাবারের গন্ধ মলিকে মনে করিয়ে দিল যে তার কত খিদে পেয়েছে। তার পেট রীতিমতো আমাকে খাবার দাও বলে চিৎকার করছে। বাবা তার লাঞ্চ শেয়ার করতে চায়, কিন্তু এটা দরজার নিচ থেকে যাচ্ছে না। উইংস গুলো খুব বড়, কিন্তু হাড়গুলোর সাইজ ঠিক আছে। এইভাবেই সে তার ছোটবেলায় কুকুরকে খাইয়েছে। তার কুকুরের সাথে খেলতে খুব ভয় লাগতো, তাই সে কখনোই একই ঘরে একসাথে থাকেনি। মলি কোনো কুকুর নয়, তাই তার হাড়গুলো দেখে ভালো লাগেনি। অকৃতজ্ঞ মেয়ে তার বাবার সাহায্য করাটা বুঝতে পারেনি। সে তাকে সবকিছু দিতে পারে। এভাবেই সে তার প্রতি ভালোবাসা দেখায়। এটা দারুণ, কিন্তু তার এখনো খিদে মেটেনি। এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে। আলমারিতে নিশ্চয়ই কেউ আছে। বাইরে এসো বন্ধু। হেই, স্কেলিটন আর মলি একে অপরকে দেখে ভয় পেয়ে গেছে। এখানে নিশ্চয়ই অন্য কেউ আছে। ও হ্যালো হ্যান্ডসাম, তুমি কি এখানে প্রায়ই আসো? মলির ব্যথা লাগতে পারতো। হেই, তোমার হাত নিজের কাছেই রাখো বন্ধু। সে একজন বাটলার যাকে সবাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় সাথে নিয়ে যেতে ভুলে গিয়েছিল। সে একটা কুকুরের মতন তার মালিকের ফেরার অপেক্ষা করছে। সে আসলেই দেখতে সুন্দর। তার পায়ের নিচে কি আছে? এই রাগটা দারুণ তো, এমনকি বাটলারের চেয়েও সুন্দর। ক্ষমা করো বন্ধু। রংটা ভালো না, আপাতত এটা ধরে রাখো।
এটা এখন নতুনের মতন হয়ে যাবে। এটা আসলে রাগের মতন ব্যবহার করা যায় না, কিন্তু এটা দিয়ে একটা টেবিল বানানো যায়। এই বাড়িটা এখন নিজের বাড়ির মতন লাগছে, কিন্তু আরেকটা সমস্যা আছে। যদিও লোকটার হাত গোল্ডেন হয়ে যাওয়াটা কোনো বড় বিষয় নয়। এদিকে বাবা চিন্তার চোটে পুলিশকে ডেকেছে। শেরিফ কাইলি অনেকদিন ধরেই হাই প্রোফাইল কেস পায়নি। নিখোঁজ মেয়েদের খুঁজতে সে এক্সপার্ট। দুর্ভাগ্যবশত সূত্রগুলো ওর মতোই রহস্যজনক। একটা পুলিশের কুকুর তার মেন্টর ছিল, সে তাকে সবকিছু শিখিয়েছে। এইভাবেই কাইলি মলির বাবার কাছে গেল। মনে হচ্ছে সে এটা ভেঙে ভেতরে যেতে চাইছে। তুমি বড় সমস্যায় পড়লে মিস্টার। মলির বেরোনোর জন্য আর তার বাবাকে জেল থেকে বার করতে তার আরো 3টে চাবির প্রয়োজন। এখন সে বাবাকে বাঁচাচ্ছে, বাবা তাকে বাঁচাচ্ছে না। এটা একটা চাবি মনে হচ্ছে, কিন্তু এটা খুব বড়। এটা দিয়ে নিশ্চয়ই বড় কিছু খোলে, যেমন একটা হার্ট বা সোল। এই ড্রয়িং এর আউটলাইনের জন্য কিছু একটা লাগবে। বাটলারের রুমালটা কাজে লাগতে পারে। মলির আর্ট আর ক্রাফট খুব পছন্দ, কিন্তু সে এটা খুব একটা ভালো পারে না। ভালোবাসার যত্ন দিয়ে এটা ভরলেই কাজ হওয়া উচিত। শুধুমাত্র 2টো হার্ট নেই। মলিকে সাহায্য করো, এই ভিডিওতে একটা লাইক করো, তাহলে সে হার্ট পেয়ে যাবে। ও, তোমাদের অনেক ধন্যবাদ। এই যে চাবি। চ্যালেঞ্জটা অর্ধেক শেষ হয়ে গেছে, নাকি তার এখনো অর্ধেকটা কাজ বাকি আছে সেটা দেখার উপরে নির্ভর করে। বাটলার তার রুমালটা খুঁজছিল, আর এই তো এটা তার পকেটেই আছে। এটা দারুণ। দেখা যাচ্ছে লোকটার নাম গ্যাব্রিয়েল, কিন্তু মলি এখনো তাকে বাটলার বলে ডাকে। সোনার কাঁটা চামচ ক্লাসিক লাগে, তবে এই দামি মেটালটা কোনো ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। মলি একটা স্পেশাল ডিশ তৈরি করেছে। গ্যাব্রিয়েল ওকে দেখে ভয় পাচ্ছে। সত্যি বলতে এই রেসিপিটা দেখে আমিও ভয় পাচ্ছি। আমি এটা খাবো না, ড্রিঙ্কও করবো না, কিন্তু এটা শুধু তার নিজের জন্য। মলের রিফ্লেকশন কি আরো সুন্দর হতে পারে? কিছুতেই না, তাই না? কিন্তু সে কখনোই না বলেনি। আয়নায় গোল্ড ফ্রেম লাগানো এটাকে আরো দামি করে তুলেছে। এমনকি গ্যাব্রিয়েল এটা দেখে ইন্সপায়ার হয়েছে। সে কি গোল্ড ড্রিঙ্ক করছে? এই, তুমি কি করছো? ব্যাপারটা হলো সে অনেকদিন ধরে সোনার দাঁত চেয়েছিল। স্বপ্ন আসলেই সত্যি হয়। কোনো কারণে গ্যাব্রিয়েল মনে করে যে আয়রন করলে তার ছেঁড়া রুমাল ঠিক হয়ে যাবে। সে পুরো ঘরটা ধোয়া দিয়ে ভরে দিয়েছে, একেবারে ভেপ শপের মতন লাগছে। মলির বাবা থানা থেকে ছাড়া পেয়েছে, কিন্তু সে ধোয়া দেখে মনে করছে সেখানে আগুন লেগেছে। তার বেচারি মেয়েটা সেখানে একা আছে। গ্যাব্রিয়েল আশা করেনি এখানে জল আসবে। এই পরিবারটা তাকে খুবই বিরক্ত করবে। বাবা ভাবলো সে তার মেয়েকে বাঁচিয়েছে, আর তার নিজেকে হিরো মনে হলো। সে ভাবছে যে গভর্নর তাকে তার সাহসের জন্য পুরস্কার দিল, আর নিউ ইয়র্ক টাইমসে তার ছবি বেরিয়েছে। গ্যাব্রিয়েলের ছবি একটা মিল্ক কার্টনে ছিল যখন সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। সে 6 বছর থেকে একজন অ্যাক্টর হবে বলে ঠিক করেছিল, আর হলিউডে গেছিল। এটা সহজ ছিল না, আর তাকে ফিরে আসতে হয়েছিল। তার ট্যালেন্ট হলো পরিষ্কার করা, সে এটা সত্যিই ভালো পারে। মলি সব ওলট পালট করতে ওস্তাদ। সে মারামারি না করে একটা জারও খুলতে পারে না। সে সবসময় তার কাছে একটা চামচ রাখে যদি তাকে কখনো সারপ্রাইজ ডিনার করতে হয়, আর প্রতি আধ ঘন্টায় সে খেতেই থাকে। সে বেচারা গ্যাব্রিয়েলের উপর জারটা ছুঁড়ে দিল। রংগুলো আলাদা করতে তার অনেক সময় লেগেছে। মলি তার সব খাবার খেয়ে নিয়েছে। সে এই নিয়ে 10 বছর চালাবে ভেবেছিল। শুধু ফাঁকা ক্যানগুলো পড়ে আছে। তাকে খিদে ভুলে থাকার জন্য কোনো কিছুতে ব্যস্ত থাকতে হবে। তাই সে একটা অর্গানাইজার বানিয়েছে। এখন সে তার অফিস সাপ্লাইগুলো জারে রাখতে পারে, যাতে এগুলো মলি থেকে দূরে থাকে। গ্যাব্রিয়েল তার নতুন বসের জন্য একটা গিফট বানাবে বলে ঠিক করেছে। সে তাকে সত্যি খুশি করতে চায়। এটা করতে তার ভালোই লাগবে। তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে? তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাথে থাকার জন্য বেল আইকনে ক্লিক করো।